হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি তাইফ আল তাশরিফ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে টাকা কামানো কিন্তু খুবই সহজ, বাট টাকাটা ধরে রাখা কিন্তু খুবই কঠিন। আমি কি বলতে চাইছি এটা কিন্তু সবাই বুঝে গেছেন। অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু লাইফে সবার থাকে। অ্যান্ড যারা ট্রেডার, বেসিক্যালি যারা ট্রেডিং করেন তাদের লাইফে সবচেয়ে বেশি থাকে। আসলে আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করব, কিভাবে টাকাটাকে আমরা রোল করলে আমাদের টাকাটা একসাথে লস হবে না, বা আমাদের টাকাটা কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সেই জিনিসটাই আমরা বুঝি না। তো মানি ম্যানেজমেন্ট কিন্তু ট্রেডিংয়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অ্যান্ড এই জিনিসটা নিয়ে সবার নলেজ থাকা অবশ্যক। সো আজকের ভিডিওতে আমি জাস্ট এই জিনিসটাই ক্লিয়ার করবো যে আপনারা প্রপারলি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। আপনারা অনেকে মানি ম্যানেজমেন্টের অনেক ভিডিও দেখে থাকেন, বাট কেউ কিন্তু প্রপারলি শিখতে পারেন না। তো আমি আজকে একদম সহজ ভাষায়, মানে আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট করি বা আমার মেম্বারদের আমি যেভাবে বলি, জাস্ট এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ফুল ভিডিও দেখা যাক। সো আমাদের মানি ম্যানেজমেন্ট করার সবচেয়ে ফার্স্টে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা ইনকাম করার আগে আমাদের খরচ প্ল্যান করে ফেলি, বা আমরা ইনকাম করার আগেই কিন্তু আমাদের সব টাকা পয়সা নিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, বা আরও বেশি ইনকাম করতে চাই ওই টাকা ইনভেস্ট করে। বেসিক্যালি যারা বিজনেস করেন তাদের উচিত আপনি যা ইনকাম করবেন তা থেকে আপনার মূলধনটা আপনি সেভ রেখে আপনার প্রফিটের টাকা থেকে আপনি ইনভেস্ট করবেন, বা আপনি অন্যান্য খরচ করবেন। তো ট্রেডিংয়ে আপনার বিষয়টা হলো, আপনি ট্রেডিং করতেছেন, আপনার মানি ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। আপনার কাছে $1,500 $2,000 থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওই অ্যামাউন্টের প্রফিটের যে অংশটা, সেই অংশ দিয়ে আপনি ট্রেড করবেন, কখনো মেইন ব্যালেন্স দিয়ে না। আপনার $1,000 আছে, আপনি $500 ডিপোজিট করে ধরেন আপনার $700-800 আপনার প্রফিট হলো, আপনি সেখান থেকে $500 কিন্তু উইথড্র করে ফেলতে হবে, বিকজ সেটা আপনার মেইন ব্যালেন্স। অ্যান্ড প্রফিটের ব্যালেন্সটা যখন আপনি আস্তে আস্তে রোলিং করবেন, তখন কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট খুবই সহজ হয়ে যাবে। আপনি চাইলেই কিন্তু সেখানে ভালো অ্যামাউন্টের প্রফিট করতে পারবেন, অথবা আপনার ব্যাকআপ মানি থাকবে। সো এগুলো নিয়ে কিন্তু আপনাদের কখনো প্যারা খাইতে হবে না, বা ব্যালেন্স নিয়ে প্যারা খাইতে হবে না। কখনো ইনবক্সে গিয়ে মেসেজ দিতে হবে না যে ভাই আমাকে একটু ব্যালেন্স দেন। আপনি যদি প্রপারলি মানি ম্যানেজমেন্টটা বোঝেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কখনোই আপনার ব্যালেন্স শেষ হবে না। আপনি সবসময় প্রফিটের টাকা রোলিং করতে পারবেন, মেইন ব্যালেন্স না। আশা করি বুঝাইতে পারছি। অ্যান্ড দ্বিতীয়ত, আমরা ট্রেডিংয়ে আসলে কিছু মানি ম্যানেজমেন্ট থাকে ট্রেড করার, সেই জিনিসগুলো আমি আজকে তুলে ধরবো। তো চলেন আমাদের নেক্সট স্টেপে যেয়ে আমরা সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। ধরেন আমরা যখন কটেক্সে ট্রেড করি, বা আমাদের ট্রেডিং যে কোনো প্ল্যাটফর্মে আমরা যখন ট্রেড করি, আমার এখানে ব্যালেন্স আছে $4,976। তো $4,976 কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট হয়। তো এখানে $4,976, আমার $4,000 হোক, $10,000 হোক, $20,000 হোক, একদিনে একজন প্রফেশনাল ট্রেডার বা একজন যারা সেফলি ট্রেড করে, ঠিক আছে, যে ডিসিপ্লিন মেনটেন করে ট্রেডে, তার জন্য একদিনের টার্গেট কত? সর্বোচ্চ আপনার 5-10%, এর বেশি আসলে কখনো টার্গেট নেওয়া উচিত না। তো আমি কেন 5-10% বললাম? ধরেন আপনার $10 ব্যালেন্স আছে, আসলে $10 কোনো মানি ম্যানেজমেন্ট হয় না। আপনারা যারা প্রপার ট্রেড করবেন তাদের ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে। ব্যালেন্স যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি রিস্ক নেবেন একদমই কম। ধরেন আমি যদি আজকে $4,976 এখানে আমি 10% একটা রিস্ক নেই, আমি এক ট্রেডে রিস্ক নিব। আমি আপনাদের কখনো বলবো না যে আপনারা এক ট্রেডে রিস্ক নেন, কারণ আমি এই জিনিসটায় বুঝি বা এই জিনিসে আমার নলেজ আছে, দ্যাটস ওয়াই। বাট আপনারা যদি প্রত্যেকদিন 10% রিস্ক নেন, আমার এখানে দেখেন $497 কিন্তু আমার ইনভেস্টমেন্ট। তার মানে আমার ব্যালেন্সের 10% যাওয়া মানে কি? আমার কিছুই যাইতেছে না ভাই। যদিও লস হয়, 10% লস হবে। যদি প্রফিট আসে, আমার 10% প্রফিট চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা হলো মানি ম্যানেজমেন্ট। এখানে কিন্তু আপনি চাইলে ইজিলি হিট করতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার লসটা অনেক অংশ কমায় নিয়ে আসতে পারবেন। তো আমরা করি কি, আমাদের যে ভুলগুলো, আমরা $4,976 আছে, আমাদের টার্গেট থাকে কিছু ফেক ট্রেডার যারা কিনা অলওয়েজ আপনাকে লিডার বোর্ড শো করবেন। লিডার বোর্ডে যাওয়ার জন্য কখনো আপনার মানি ম্যানেজমেন্ট করে বাই ট্রেড করা যায় না। আর গেমলিং করা ছাড়া কখনো আপনি লিডার বোর্ড শো করতে পারবেন না। তো আপনার $20-30,000 আছে, আন্তাজি আমি ইচ্ছা মতো ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে, আমার সব অ্যামাউন্ট ট্রেড নিয়ে নিলাম, আমি লিডার বোর্ডে গেলাম। বাট সেখানে কিন্তু মানে লিডার বোর্ডে যেমন প্রফিট আছে, সেখানে যদি আমি লস করি, আপনারা কিন্তু আমাকে ব্যালেন্সটা ব্যাক দিবেন না। বা আপনি যদি লস করেন, আপনি যাকে দেখে লিডার বোর্ডে যাওয়ার প্ল্যান করছেন, সে কিন্তু আপনাকে ব্যালেন্স ব্যাক দিবে না। সো এখানে আমাদের করতে হবে, আমাদের প্রপারলি মানি ম্যানেজমেন্ট করতে হবে। লিডার বোর্ড ফেক না, আমার প্রফিট আসতে হবে, এটাই আমার ফ্যাক্ট। সো এখানে যদি আমি ধরেন 10% রিস্ক নেই, নেক্সট ক্যান্ডেল আমার এখান থেকে যদি আমি অ্যানালাইসিস করি, নেক্সট ক্যান্ডেল আমার ডাউনে যাবে। সো আমি ডাউনে 2টা ট্রেড নিয়ে নিলাম, আমি 20% নিছি, আপনি 10% নেবেন, কারণ আমার ব্যালেন্স আছে, আপনার ব্যালেন্স হয়তো কমও থাকতে পারে, বা আপনি নতুন হইতে পারেন। সো এখানে যদি আমি নিয়ে নেই, নেক্সট ক্যান্ডেল আমার ডাউনে আসবে, একদম 100% কনফার্ম। হ্যাঁ, আমি এখান থেকে দেখেন আরেকটা ট্রেড নিচ্ছি, আর জাস্ট আপনাদের বোঝানোর জন্য 10% পে আউটে কিন্তু আমি এখানে রেগুলার একটা প্রফিট করতে পারবো। যদি লস হয় আমার 10% হবে,
যদি প্রফিট হয় আমার কিন্তু 10%-এর বেশি হবে। সো এই জিনিসগুলো চিন্তা করে সবসময় ট্রেড করবেন, একসাথে সব ব্যালেন্স নষ্ট করবেন না, প্রতিদিন আস্তে আস্তে প্রফিট করবেন, ডে বাই ডে প্রফিট করবেন, কিন্তু আপনার রিস্ক কম নেবেন, রিস্ক কম থাকবে। অ্যান্ড আপনাদের যত বেশি ব্যালেন্স থাকবে আপনাদের জন্য ট্রেডিং তত বেশি সহজ হয়ে যাবে। আপনাদের যদি ব্যালেন্স থাকে $10, আপনি কখনো ভাই আপনি আসলে প্রফিটেবল হইতে পারবেন না। $10 কোনো মানি ম্যানেজমেন্ট হয় না। সর্বনিম্ন $500 থেকে $1000 যদি আপনার ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্ট করা সম্ভব। অ্যান্ড আমি আমার পাবলিক চ্যানেলে কিন্তু মানি ম্যানেজমেন্টের কিছু শিট দিয়ে দিব, মিনিমাম $500 থেকে একদম হাই মানে যত আপনার আছে, ঠিক আছে, আমি $10,000 পর্যন্ত একটা মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে দিব, আপনি চাইলে সেগুলো ফলো করতে পারেন। লসের পার্সেন্টেজ একদমই কমে যাবে অ্যান্ড প্রফিটের পার্সেন্টেজ দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি। তো আমার যেই ভাইয়েরা আসলে মানি ম্যানেজমেন্ট করতে পারেন না, আশা করি এই ভিডিওটা তাদেরকে হেল্প করবে আসলে কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। আর আরেকটা জিনিস আপনাদের কেয়ারফুল করে দেই, যে কোনো ভিআইপিতে থাকেন না কেন, আপনাদের যদি বলা হয় 50% ট্রেড নাও, 100% ট্রেড নাও, ভাই ভুলেও নিয়েন না। 1 to 2% এর বেশি রিস্ক কখনো ভিআইপি সিগন্যালে নেবেন না। একমাত্র যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে একুরেসি ভালো, সেই জায়গায় আপনি চাইলে সর্বোচ্চ 5% রিস্ক নিতে পারেন, তার বেশি না। সো আশা করি সবাই ভিডিওতে বুঝছেন। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কী নিয়ে ভিডিও করব এটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।